আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। জি সাহেব। দয়া করে এই পত্রে একটা সাইন করে আপনার অভিযোগটা প্রত্যাহার করে নিন। কারণ? কারণ ওগো, এরা আমার সন্তানদেরকে মেরে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। এরা যা বলে তুমি তাই করে দাও। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করব? ইম্পসিবল। ইয়েস, সবাই ভেবে কাজ করে আর আমি কাজ করি সবাই ভাবে। এই শহরে সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে, কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয়। কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই, কান আছে বলে সবকিছু শুনতে নেই। আমি ডায়মন্ড, ডেঞ্জারাস করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। সাহেব, আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দি। আপনাদের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু স্যার, আপনার অধীনে আইন প্রশাসন সবকিছু থাকতে। এই সবই নামমাত্র রাজাবাবু। সওদাগররা কোনো নিয়ম কানুন আইন কিছুই মানে না। দেশের সমস্ত আইন দিয়েও আমি ওই সওদাগরদের কিছুই করতে পারবো না। ওই আসলাম সওদাগরের ক্ষমতা কি জানেন? 50 লক্ষ ভোটার, 30 জন মন্ত্রী, 20 জন এমপি আর বড় বড় সব আমলারা রয়েছে তার সাথে। একজন প্রশাসক হয়ে আমি নিজেই বিচার চেয়ে পাচ্ছি না, আর আপনাদের বিচার আমি কি করে করব রাজাবাবু? স্যার, আপনি এক কাজ করুন। রাজা বাবু, প্রত্যাহার পত্রে সই করে দাও। দিন। জি। নিন। থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি তো মাত্র 25 বছর আগে জন্ম নিয়েছো, কিন্তু এই লড়াই 70 বছর ধরে চলছে। তুমি কি মনে করেছো প্রশাসন এসব জানে না, সরকার এসবের খবর রাখে না? তোমার পূর্বপুরুষেরা এই লড়াইয়ে জীবন দিয়েছে, তারা কি এর সমাধান চায়নি? শুধু কি তুমি চাচ্ছ? 10 লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি 10 জন মানুষকে হত্যা করতে হয়, তাহলে সেটা জায়েজ আছে। এই সমাজের নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা, ওই নরপশুদেরকে শাস্তি দেওয়াটাই ছিল তোমার বাবার কর্তব্য। তাই নিজের জীবনের বিনিময়ে অসহায় মানুষের জীবন বাঁচানোই হচ্ছে আসল রক্ষকের ধর্ম। তাই মানুষের কল্যাণে হয় শত্রুকে মারতে হবে, আর না হয় নিজে মরতে হবে। তোমাকে নিষ্পাপ অসহায় মানুষদের নেতা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দুই পরিবারের বিরোধকে মীমাংসা করতে হবে। কিন্তু তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকার যে স্বপ্ন দেখছো, তা তোমার জীবনে দুঃস্বপ্ন হয়ে যাবে। তাই তোমার ধর্ম হবে এই সৈয়দ পরিবার আর বাবুনগরের অসহায় মানুষদেরকে রক্ষা করা। না মা, যে কোনো সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে আলোচনা করা, আর শেষ সমাধান হচ্ছে মরণ খেলা। এখন আমি কোন পথে যাব তা উপরওয়ালাই ঠিক করে দেবে।